नमस्कार बंधुरा वेलकम टू स्पोर्ट्स आड्डा फुटबल। तो बंधुरा ये भिडियो আমরা আলোচনা করব রবসন রবিনো না গ্রেগ স্টুয়ার্ট এদের মধ্যে কে সেরা প্লেয়ার। তাই অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাবে। এবার যদি আমরা গ্রেগ স্টুয়ার্ট সম্বন্ধে কথা বলি তাহলে তিনি জন্মগ্রহণ করেছিলেন 17 মার্চ 1990 সালে স্কটল্যান্ডে, যার পজিশন হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডার, ফরওয়ার্ড পজিশনে খেলে থাকেন। তার যদি আইএসএল অভিজ্ঞতা বলি তাহলে তিনি জামশেদপুর এফসির হয়ে দুর্দান্ত মরশুম কাটিয়েছিলেন 2021-22 মরশুমে। সেখানে গোল এবং অ্যাসিস্ট মিলে 20টি করেছিলেন এবং এরপর তিনি চলে যান মুম্বাই সিটি এফসিতে, সেখানে 2.5 বছর খেলেছেন। তারপর তিনি চলে যান স্কটল্যান্ডে কিলমারনক এফসিতে। তারপর সেখান থেকে মোহনবাগান দল 1 বছর চুক্তিতে সই করায় গ্রেগ স্টুয়ার্টকে 2024-25 মরশুমের জন্য। এই মরশুমে তিনি একজন ফ্রি প্লেয়ার, সম্ভবত তিনি চেন্নাই এফসিতে সই করতে পারেন এমনটাই আপডেট বেরিয়ে আসছে। এছাড়াও তার যদি খেলার ধরনের কথা বলি তিনি হলেন একজন টেকনিক্যাল প্লেয়ার, ড্রিবলিং এবং লং শটে তার বিশেষত দেখা গেছে। এছাড়াও ফ্রি কিক এবং সেট পিসে তিনি এক্সপার্ট। এবার যদি আমরা রবসন রবিনোকে নিয়ে কথা বলি, যিনি জন্মগ্রহণ করেছেন 22 মে 1995 সালে, যার পজিশন হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডার এবং উইঙ্গার পজিশনে খেলে থাকেন। এর আগে তিনি বিভিন্ন ব্রাজিলিয়ান ক্লাবে খেলেছেন আর ল্যাতিন আমেরিকা লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে। আইএসএলে তেমন কোনো খেলার এক্সপিরিয়েন্স নেই, তবে এই মরশুমে মোহনবাগান দল তাকে সই করাচ্ছে। এছাড়াও তিনি বাংলাদেশে বিভিন্ন লিগে খেলেছেন, তার পাশাপাশি তিনি এফসিতেও খেলেছেন। রবসন রবিনো যদি খেলার ধরনের কথা বলি তাহলে তিনি হলেন একজন স্কিলফুল প্লেয়ার, দ্রুত পাসিং করতে পারে, ডিফেন্স ভাঙার ক্ষমতা রয়েছে। এই দুই প্লেয়ারে যদি আমরা তুলনামূলক বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যেখানে গ্রেগ স্টুয়ার্ট তিনি বেশ অভিজ্ঞ আর রবসন রবিনো তিনি তুলনামূলকভাবে তরুণ, যেহেতু তার বয়সটা কম। আর আইএসএলে অভিজ্ঞতা গ্রেগ স্টুয়ার্টের রয়েছে, কিন্তু রবসন রবিনো আইএসএলে অভিজ্ঞতা নেই। আর গোল এবং অ্যাসিস্ট মিলে গ্রেগ স্টুয়ার্টের অনেক রয়েছে এবং রবসন রবিনো তুলনামূলকভাবে অনেকটাই কম। আর গ্রেগ স্টুয়ার্ট তিনি স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেছেন আর রবসন রবিনো তিনি ব্রাজিলে জন্মগ্রহণ করেছেন। খেলা স্টাইল প্রযুক্তিগতভাবে গ্রেগ স্টুয়ার্ট অনেকটাই এগিয়ে থাকবে আর রবসন রবিনো তিনি স্কিলফুল প্লেয়ার একজন। আর এই দুজনের মধ্যে সবচেয়ে বিশেষত্ব যেটা রয়েছে তিনি হচ্ছেন সেটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট তিনি সেট পিসে ও ফিনিশারে যথেষ্ট অভিজ্ঞ আর রবসন রবিনো তিনি ডিফেন্স ব্রেকিং করতে খুব ভালো পারেন, এটাই তার বিশেষত্ব। এই সমস্ত বিষয়গুলি বিবেচনা করার পর যদি আমরা আইএসএলে বিচার করি সেক্ষেত্রে গ্রেগ স্টুয়ার্ট অনবদ্য পারফরমেন্স করেছে। অপরদিকে বাংলাদেশের হয়ে রবসন রবিনো তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছেন। এবং যদি আমরা ড্রিবলিং এবং ব্রাজিলিয়ান স্কিল দেখতে চাই তাহলে অবশ্যই রবসন রবিনো খেলা দেখতে হবে। তো বন্ধুরা, গ্রেগ স্টুয়ার্টকে ছেড়ে দিয়ে রবসন রবিনো যে সাইনিংটা কতটা মোহনবাগান দলে কার্যকরী হবে সেটা অবশ্যই জানিও। তো বন্ধুরা, গ্রেগ স্টুয়ার্টের পরিবর্তে হিসেবে রবসন রবিনো কি ভালো হলো নাকি গ্রেগ স্টুয়ার্টই ঠিক ছিল সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো পার্সোনালি মনে হয় গ্রেগ স্টুয়ার্টই ভালো ছিল। তোমাদের কি মতামত এই বিষয়ে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আমাদের চ্যানেলে নতুন এসে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাবে। ততক্ষণ ভালো থেকো এবং সুস্থ থেকো।